ধর্মেন্দ্র কথাটা তারা বললো প্রথমেই, ধর্মেন্দ্র মারা গেছেন, আমি খুব শোকাহত, কিন্তু আমার যদি দুর্ভাগ্য মারা যায় আমি খুব আনন্দিত হব। ঠিক চাকরি চকে নামার আগে আমার ভাঙা পাটা একদিন বুট জুতো দিয়ে মারিয়ে দিয়েছে, তা 2 গ্লাস ঠান্ডা জল পায়ে ঢেলে এখানে এলাম। আর সবচেয়ে আনন্দের ব্যাপার, আমাদের স্যারের 89 বছর বয়স হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না কখন স্যারের বয়স হলো। এগুলো মানুষ যত দিন যায় শেখে যে একজন প্রাজ্ঞ মানুষ দুটো কথা বললে, তিনি যদি ঘরের কথাও বলেন আমরা সমৃদ্ধ হই। তেমন আজকে সুজাতা বৌদি ও সোমনাথের জন্য বিখ্যাত মানুষ আমাদের স্যার পবিত্র সরকারের কথায় আমরা সমৃদ্ধ হলাম। আর সবচেয়ে ভালো লাগে যে আপনারা এখানে উপস্থিত আছেন সাহিত্য সংস্কৃতিকে ভালোবেসে। সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসাটা খুব কঠিন কাজ, লোকে তো অন্য অনেক কিছুকে ভালোবাসতে পারে, তার জায়গায় সাহিত্য সংস্কৃতিকে ভালোবেসে ফেললো, এটা দারুণ ব্যাপার। আর শেষ করছি বৌদির উপমত একটি ছোট্ট কবিতা দিয়ে। মরা গাছ, রাস্তার ধারে একটা মরা গাছ পড়ে আছে, ওটা কি ভবিষ্যতের আমি? একদিন রাস্তার ধারে পড়ে থাকবো লাশ হয়ে, অনেক কথা না বলে চুপ, একেবারেই নিশ্চুপ। স্বপ্ন দেখবো না ভোরবেলায়, কাঁদবো না মা মা বলে, কবিতায় বজ্রপাত হবে না, রক্ত ঝরবে না শব্দের সীমিত বাগানে। সব ফুল শুকিয়ে যাবে, সব শব্দ থেমে যাবে, রাস্তার ধারে নীরবে পড়ে থাকবো একটা মরা গাছ হয়ে, ওটা ভবিষ্যতের আমি। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।